আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। বিধানসভার অধিবেশনে নওদা রামজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরের একাধিক বিতর্কিত বক্তব্যকে সামনে এনে তার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যেও মুর্শিদাবাদ সফরে গিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার বার্তাও দেন তিনি। সোমবার স্পিকারের অনুমতি নিয়ে বিধানসভায় হুমায়ুন কবিরের দুটি বক্তব্যের উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, এই বক্তব্যগুলিতে উস্কানিমূলক ভাষা ব্যবহার করে আইন নিজের হাতে তুলে নেওয়ার আহ্বান ও প্রশাসনের বিরুদ্ধে হুমকি দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে তিনি জানান, ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় ইতিমধ্যেই দুটি পৃথক এফআইআর দায়ের হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে সংবিধান ও আইনের ঊর্ধ্বে কেউ নন। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, ভবিষ্যতে এ ধরনের মন্তব্য বরদাস্ত করা হবে না ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বক্তব্যে তিনি আরও দাবি করেন, মুর্শিদাবাদের রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে উত্তেজনা তৈরির চেষ্টা চলছে। তার অভিযোগ, রাজনৈতিক স্বার্থে সাম্প্রদায়িক মেরুকরণের উদ্দেশ্যেই এই ধরনের বক্তব্য রাখা হচ্ছে। বক্তব্যের শেষে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী এক সপ্তাহের মধ্যেই তিনি মুর্শিদাবাদ গিয়ে প্রশাসনিক পরিস্থিতি পর্যালোচনা করবেন ও আইনের শাসন কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। তবে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর হুমায়ুন কবির বা তার দলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আমি আপনাকে বলে গেলাম, আমরা দুটো এফআইআর স্টার্ট করেছি। রেজিনগর পিএস কেস নম্বর 219/226, ডেটেড 26/6/2026, আন্ডার সেকশন 152, 192, 196, 197, 224, 299, 351 উইদিন ব্র্যাকেট 2, 352, 353 অবধি ভারতীয় ন্যায় সংহিতা। ইনসিডেন্ট নাম্বার 2তেও আমরা শক্তিপুর পিএসএ 176/226 আরেকটা কেস ইস্যু করেছি। সেই কেসেও আমরা ভারতীয় ন্যায় সংহিতার সমস্ত সেকশন লাগিয়েছি এবং আমি আপনাদেরকে অ্যাসিওর করছি, এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। আপনি মুখে যেগুলো বলেছেন, আপনাকে আমি বলে গেলাম, আপনি কেন করছেন আমি জানি। আপনি কেন করছেন রাজনৈতিক কারণটা আমি জানি। আপনার এজেন্ডা 2 ছিল। 1 এজেন্ডা, ভরতপুর, রেজিনগর, নওদায় সব নির্বাচিত পঞ্চায়েত যে দলেরই হোক ভেঙে আপনার পার্টিতে নিয়ে যাওয়া। আপনি সেটা করতে পারছেন না। আর দ্বিতীয় হচ্ছে, আপনি 2টো সিটে জিতেছেন, নিয়ম মেনে একটাই রিজাইন করেছেন রেজিনগর। আগামী 2-3 মাসের মধ্যে উপনির্বাচন হবে, আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন। 72% মুসলিম আছে, মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি, বেপরোয়া, লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। 2024 1 জানুয়ারি বলেছিল, তৎকালীন বিরোধী দলনেতা এলে তার হাত কেটে পায়ে, পা কেটে হাতে লাগাবে আর চামড়া ছাড়িয়ে মেদিনীপুরে পাঠিয়ে দেবে। ওর অবস্থা কি হয়েছে সবাই দেখেছে। একই টোন ছিল। আরেকটা জীবনতলার গুন্ডা ক্যানিং ভাঙড়, ওর অবস্থাও কি হয়েছে দেখতে পাচ্ছে সবাই। আরেকটা উস পা ঝুঁকে গয়ে নেই।
এমন ঝোঁকা ঝুঁকেছে, খালি পায়ে ছোট প্যান্ট পরে কান ধরে উঠবস করতে করতে যাচ্ছে। আপনাকে আমি বলে গেলাম পুলিশ তার ব্যবস্থা নেবে, আর আমি এক সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি। আমি প্রমাণ করে দেব ভারতবর্ষের সংবিধান আইন শেষ কথা বলে, কোন বাতিল আবাদ শেষ কথা বলে না। আপনাকে সংযত হওয়ার, সতর্ক হওয়ার, এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাইকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলব, তারপরে আপনার কাছে যাব। যা করার করব, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। এ সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, গুন্ডাদের শাসন সমাপ্ত করবে, নিশ্চিন্ত থাকুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।